আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আচ্ছা, আজকে আমরা জানবো হচ্ছে যে পলিটেকনিক সম্পর্কে। পলিটেকনিক কি, এর সকল তথ্য, এর ভর্তি যোগ্যতা, কোর্সের সময়সীমা ও খরচ, চাকরির সুযোগ কোথায় আছে এবং পরীক্ষা পদ্ধতি কিভাবে চান্স পেতে পারবো। আচ্ছা, চলেন। যারা আমরা সদ্য এসএসসি পাস করছি, তো তারা হয়তো বা আমরা পলিটেকনিক সম্পর্কে অনেকেই জানি না, হয়তো বা আমরা অনেকেই জানি যে পলিটেকনিকে ভর্তি হতে আমরা চাচ্ছি, কিন্তু বুঝতেছি না পলিটেকনিক কি, বা কোনো কিছু জানি না পলিটেকনিক সম্পর্কে। এখান থেকে পড়লে কি হবে, বের হওয়ার পর আমরা কি হবে, এই সম্পর্কে আমরা জানবো। তো পলিটেকনিক হচ্ছে বাংলাদেশের এমন একটি প্রতিষ্ঠান, এমন এক ধরনের প্রতিষ্ঠান যার মাধ্যমে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হয় থাকে। এটা বাংলাদেশে 50টা সরকারি আছে। বাংলাদেশের সরকারি 50টা পলিটেকনিক আছে, এর মধ্যে 4টা মহিলা পলিটেকনিক আছে 50টার মধ্যে। এখন বাংলাদেশ সরকার চাচ্ছে যে আরও পলিটেকনিক বাংলাদেশে হোক। বাংলাদেশ কিন্তু সব জেলায় পলিটেকনিক নেই। বাংলাদেশে নতুন হচ্ছে 23টি পলিটেকনিক প্লাস 4টা মহিলা পলিটেকনিক এর কাজ চলমান রয়েছে। আচ্ছা, এখন বর্তমানে তাহলে বুঝলাম যে পলিটেকনিক থেকে আমরা 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স করতে পারবো। আচ্ছা, পলিটেকনিকের ভর্তির যোগ্যতা। পলিটেকনিকের ভর্তির যোগ্যতা হচ্ছে এসএসসি পাস লাগবে। আচ্ছা, পলিটেকনিকের যদি আপনারা কেউ ভর্তি হতে চান, তবে আপনাদের এসএসসি পাস করতে হবে, তাহলে আপনারা ভর্তি হতে পারবেন। কোর্সের সময়সীমা ও খরচ। আচ্ছা, কোর্সের সময়সীমা সাধারণত 4 বছর লাগে, 8 সেমিস্টার, 6 মাস মেয়াদি সেমিস্টার। এর মধ্যে 7টা সেমিস্টার হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করা লাগে, আর একটা সেমিস্টার হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অ্যাটাচমেন্ট যেটা। আচ্ছা, আর খরচ, তো সরকারি পলিটেকনিকে আপনার খরচ হচ্ছে যে এর হচ্ছে ভর্তি ফি কিছু লাগে অল্প পরিমাণ, 1 থেকে 1,500-এর মধ্যে। আর হচ্ছে যে মানে প্রতি সেমিস্টারে আপনার ভর্তি হতে হয়, এবং ফাইনাল এক্সামে সাধারণত 1 থেকে 1,500-এর মধ্যে হয়ে থাকে। এবং আপনার আপনারা যদি কেউ বাইরে থাকেন সেক্ষেত্রে আপনার লাগবে আলাদা খরচ। তাছাড়া এমনিতে যদি বাসা থেকে আপনারা পড়েন সেক্ষেত্রে তো আলাদা কোনো খরচ নেই। আর বই কিনতে হয় প্রতি সেমিস্টারে। তাহলে প্রতি সেমিস্টার অ্যাভারেজ হিসাব করলে দাঁড়া হচ্ছে আপনার যে সরকারি পলিটেকনিকে যারা ভর্তি হবেন তাদের হিসাব দাঁড়াবে, ধরেন 3,000 টাকা ভর্তি ফি প্লাস হচ্ছে আপনার এক্সাম, আর বই কেনার জন্য 1,000, 4,000 টাকার মতো খরচ হলেই হয়ে যায়। এখন প্রতি সেমিস্টারে আপনার 4,000-এর মতো খরচ হয়ে যাবে, এবং এখান থেকে কিন্তু আপনারা উপবৃত্তি পাবেন। আবার উপবৃত্তি মোটামুটি 4,000 টাকার মতো পেয়ে যাবেন। ঠিক আছে, প্রতি সেমিস্টার সাধারণত দেওয়া হয়, তবে অবশ্যই ক্লিন পাস করতে হবে। আর চাকরির সুযোগ। আচ্ছা, চাকরির সুযোগ যদি দেখি, চাকরির সুযোগ বাংলাদেশে কিন্তু বর্তমানে কারিগরি সেক্টরের চাকরির সুবিধা অনেক। ঠিক আছে, অনেক অপরচুনিটি আছে চাকরির ক্ষেত্রে আপনাদের। যদি আপনি অনার্স পাস করেন বা ডিগ্রি কমপ্লিট করেন, সেক্ষেত্রে যে আপনাদের চাকরি একটা টেকনিক্যাল স্কিল আপনার হচ্ছে না, টেকনিক্যাল স্কিল কিন্তু আপনার থাকতেছে না। কিন্তু আপনি যে পলিটেকনিকে পড়েন কোন একটা ডিপার্টমেন্টে, হয়তো আপনি সিভিলে বা ইলেকট্রিক্যাল বা কম্পিউটারে, মেকানিক্যাল অথবা হচ্ছে আপনার আর্কিটেকচার, পাওয়ার, এই ডিপার্টমেন্টগুলোতে পড়তে পারবেন, বা আরও ইলেকট্রনিক্স, আরও বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। এগুলোতে পড়লে কি হবে, আপনার একটা নির্দিষ্ট বিষয় স্পেসিফিক ধারণা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এভাবে সাধারণত আপনার চাকরির সুযোগ বলতে গেলে হচ্ছে আপনার সিভিল, ইলেকট্রিক্যাল এ সরকারি চাকরির পরিমাণ বেশি, এবং বাদ বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে এগুলোতে মেকানিক্যালে কিছু আছে, কম্পিউটার 2-1টা আছে, কিন্তু আপনার প্রাইভেট সেক্টর অনেক। মানে এখান থেকে বের হওয়ার পর আপনি কিছু একটা করে খাইতে পারবেন, যে আপনি অনার্স পাস ডিগ্রি পাস করার পর চাকরি পিছনে দৌড়াচ্ছেন, ব্যাপারটা এরকম না। এখান থেকে যদি আপনি 4 বছর মেয়াদী ডিপ্লোমা করেন, সেক্ষেত্রে আপনি বের হওয়ার পর কোনো কিছু করতে পারবেন। আপনি যদি সরকারি চাকরি নাও পান, সেক্ষেত্রে বেসরকারি চাকরি পাবেন। আচ্ছা, এটা কিন্তু আপনাকে চান্স পেতে হবে পরীক্ষা দিয়ে। এক্ষেত্রে টোটাল মার্কস হচ্ছে আপনার 100 মার্কস। এর মধ্যে আপনার যে জিপিএ আছে, এই জিপিএটা হচ্ছে 50 মার্কস, এবং পরীক্ষা হচ্ছে এমসিকিউ হবে 50 মার্কস। টোটাল হচ্ছে 100 মার্কে আপনার পরীক্ষায়, 100 মার্কের পরীক্ষায় আপনার টোটাল হবে। এর মধ্যে 50 মার্কস হচ্ছে আপনার জিপিএর উপরে, 50 মার্কস হচ্ছে এমসিকিউ।
তো যারা সদ্য এসএসসি পাস করছেন, পলিটেকনিক ভর্তি হতে চান, তারা যদি বিস্তারিত জানতে চান সেই ক্ষেত্রে আমার কমেন্ট করেন আমাকে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অনেকেই আপনার আমার ভিডিওটা দেখতে পায় এবং অনেকের উপকার হয়। তো ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন এবং পলিটেকনিক সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।